আজকে আমার বড় ফুপ্পির বাসায় আমার বোনের শ্বশুরবাড়ির সবাইকে দাওয়াত খাওয়ানো হয়েছিল, পাশাপাশি আমরাও গিয়েছিলাম। তো আজকের ব্লগটা দাওয়াত নিয়েই থাকছে, তো চলেন কথা না বাড়িয়ে ব্লগটা শুরু করা যাক। ওই দিন আমাদের বাসা থেকে রওনা দেওয়ার কথা ছিল 12টার দিকে, বাট আমাদের গাড়ি আসতে আসতে অনেক বেশি লেট হয়ে গিয়েছিল। আর বাসার সবাই মিলেই আমরা ওই দিন যাচ্ছিলাম, যদিও আমার বোন আমাদের সাথে ছিল না, কারণ যেহেতু আমার বোনের শ্বশুরবাড়ির সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে, তো আমার বোন ওইখান থেকে একবারে আসবে। আর ওই দিন আবার শুক্রবার ছিল, যার কারণে আমাদের যেতেও বেশি একটা সময় লাগেনি, যেহেতু আমাদের বের হতে হতে দেরি হয়ে গিয়েছিল আর এখন একদম দুপুর টাইম ছিল। তো তাই আমরা আধা ঘন্টা থেকে 40 মিনিটের মধ্যেই চলে গিয়েছিলাম। আর আমার বড় ফুপির বাসা কিন্তু উত্তর বাড্ডাতে, তো আমরা কিন্তু ওদের বাসার নিচে চলে এসেছিলাম। আর আমার বড় ফুপ্পিরা বেড়াল পালে, যার কারণে বাসার নিচে এসে আমরা কল করে আগের থেকেই বলছিলাম যাতে বেড়ালগুলো রুমে আটকিয়ে রাখে, কারণ বেড়াল আমি আর আমার বোন দুইজনই অনেক বেশি ভয় পাই। আর এদিকে আমরা লিফটের জন্য ওয়েট করছিলাম, তো লিফটেও কিন্তু উঠে গেলাম। আর সেকেন্ড ফ্লোরেই ওদের বাসা, যদিও হেঁটেই যাওয়া যায়, বাট কেন জানি লিফটে উঠেই যাওয়া হয় সব সময়। আর আমার দুই ফুপ্পি বেড়াল পালে, তাও আবার দুইজনের বাসায় দুইটা দুইটা করে বেড়াল, যার কারণে এখন আমরা অনেক ভয়ে থাকি বাসায় ঢোকার সময়। বিশেষ করে আমার থেকে আমার বোন বেশি ভয় পায়। আর আমরা বাসায় ঢোকার আগেই ইসার রুমে বেড়ালগুলো আটকিয়ে রাখা হয়েছিল, আর এর আগের বার যখন এসেছিলাম তখন ওর রুমেই ছিল। আর আমাদের আস্তে আস্তে প্রায় 1:30টার মতো বেজে গিয়েছিল, তো এখন রুমে এসে আমরা সবাই একটু বসেছিলাম। আর যেহেতু দুপুরের খাবারের সময়ও হয়ে গিয়েছিল, তাই আমার দুই ভাইয়ের জন্য এখানে খাবার নেওয়া হয়েছিল। আর আমরা সবাই মিলে একসাথে আবার একটু পরে খেতে বসবো। তো এখানে আমি অনের ভিডিও করছিলাম, এটা অন একদমই খেয়াল করেনি, আর যখন বুঝতে পেরেছে তখন ভিডিওর দিকে তাকিয়েও হাসছিল। আর এইদিকে মেহমানদের জন্য সুন্দর করে টেবিলটা সেট করা হয়েছিল। আর ওই দিন লিপি আম্মু অনেক কিছু রান্না করেছিল, পোলাও রোস্টের পাশাপাশি ভাতের আইটেমও রান্না করেছিল, তাই সবগুলো খাবারে আমি সুন্দর করে একটা ভিডিও করে নিলাম। আর এদিকে সবাই খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছিল, আর লিপি আম্মু সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছিল, তাই আমি সবার একটা ছোট্ট করে ক্লিপ নিয়ে রেখেছিলাম যাতে এটা আমি ব্লগে অ্যাড করতে পারি। আর এদিকে আমার দুই ভাই ইসার সাথে বসেছিল, মেনলি ইসার PS5 এর ভিতরে অনেক গেম খেলছিল, আর ও কিন্তু বেশ ভালোই গেম খেলছিল। আর দুপুরের খাবার দাবার শেষ হয়ে গেলে এখানে সবাইকে একটু মিষ্টি আইটেম দেওয়া হচ্ছিল, আর লিপি আম্মু বানিয়েছিল ফালুদা। আর এদিকে সবাইকে ফালুদাটা আম্মু বেড়ে দিচ্ছিল। আর ইসা বলছিল ও নাকি ফালুদা খাবে, তো ওকেও আমি ফালুদা এনে দিলাম। আর যেহেতু আমি ভিডিও করছিলাম তাই ও ভিডিওর মধ্যে হাই দিচ্ছিল। তো এখানে আমরা সবাই মিলে বসে বসে গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম, আর অর্পিতাপুদের বিয়ের ভিডিও দেখছিলাম। আর যেহেতু দুপুরের খাওয়া দাওয়া আমাদের মোটামুটি সবারই কমপ্লিট, তাই এখানে লিপি আম্মু সবাইকে দই, মিষ্টি, ফালুদা সবকিছুই এনে দিয়েছিল। তো এখানে সবাই মিলেই খাচ্ছিল। আর বিকেল দিকে আমি আর ইসা মিলে একটু ছাদে যাচ্ছিলাম, আর ওদের ছাদটা কিন্তু খুবই সুন্দর। তো আমরা দুজন মিলে যাচ্ছিলাম, আর আমি যখন ওর ভিডিও করছিলাম ও এভাবে ভিডিওর ভিতরে হাসছিল। তো আমরা দুজন মিলে ছাদেও চলে এসেছিলাম, আর এখনো অনেক রোদ ছিল ছাদে, আর পাশাপাশি বাতাসও ছিল, যার কারণে রোদটা অত বেশি ফিল হচ্ছিল না। আর এই সুন্দর সুন্দর গাছগুলো কিন্তু ওদেরই ফ্ল্যাটের একটা আন্টি আছে, উনি লাগায় সব সময়, আর উনি খুব সুন্দর টেক কেয়ার করে রাখে, আর যার কারণে ছাদটা দেখতেও খুব সুন্দর লাগে। আর আন্টিকে পার্সোনালি আমরাও চিনি। আর আমি আর ইসা মিলে এখানটাতে কিছুক্ষণ বসেছিলাম, আর এখানে খুব সুন্দর একটা লাইট আসছিল, যার কারণে আমি আমার নিজেরও একটা ভিডিও করে নিয়েছিলাম। আর এখন আমরা দুইজন মিলে উপরের ছাদটায় যাচ্ছি, আর উপরের ছাদটাতে আরো বেশি বাতাস অ্যান্ড অনেক সুন্দর একটা ভিউ দেখা যায়। আসলে ওদের ছাদটা আমার খুবই ভালো লাগে, এক তো খুব সুন্দর ভিউ দেখা যায়, পাশাপাশি অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ। তো উপরে এসে আমি কিছু ভিডিওর ক্লিপ নিলাম, কারণ আশপাশের পরিবেশটা খুবই সুন্দর ছিল। আর এখানে আমি আর ইসা মিলেও একটা ভিডিও করে নিয়েছিলাম। আর সবাই মিলে এখন বাসায় চলে যাচ্ছিলাম। আজকের ব্লগটি এ পর্যন্তই ছিল, আশা করি ব্লগটি ভালো লাগবে। আল্লাহ হাফেজ সবাইকে।